মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে না? থাপড়ায় তোর গালে সব কটা দাঁত ফেলাই দিমু। কি তুই আমারে থাপ্পড় মারবি? আজকে তোর আমি আপনি একটা অবলা ছেলে কিভাবে মারতেছেন কেন? আপনার ঘরে কি বাপ ভাই নাই? কি ও অবলা? আপনি জানেন একটু আগে আমার সাথে কি করছে? ও আমার পিছন থেকে এসে জড়াই ধরছে। পেছন থেকে ভাবছি যে এই মেয়েটা তুমি। আপনার কথা বিশ্বাস করবেন না। আপনি বলেন তো আপনার বডি ফিটনেস আর আমার বডি ফিটনেস কি এক? এই কি তোর অসবল লাগে? আপনি এক্ষুনি ব্রেকআপ করেন। এই খবরদার ফালতু কথা বলবেন না। রুমানা তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আপা, ও আপনার গায়ে হাত দিচ্ছেন না? আমার এখানে হাত দিছে। পিটান শালারে। এই কি এই খবরদার বলা। রুমানা তুমি আর ওই মহিলা মিলে তো আমাকে ইচ্ছা মতো মারছো, তারপর আমার সাথে ডেট না করে চলে যেতেছো কেন? ডেটিং তো দূরের কথা, তোর সাথে আমি জীবনে দেখাও করব না। এই কি আছে ভাইকো? নাহলে কিন্তু চাকু কাটা মুখে ঢুকায়া একটা টান দিয়ে সব আতরে উজলা নারী পুরো সবাই করে ফেলাম। তোর ওস্তাদ কে? আমার ওস্তাদ, লজ্জা না পায় কত ওস্তাদ কে? আমার ওস্তাদ কালিকা। এই দেখো না। আমি নিজেও চিন্তাই করি। আমি সারা রাত চিন্তাই করি আর সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। শোন এই নে আমার মোবাইলটা নিয়ে যা, আমি কালেখার বাড়ির কাছ থেকে নিয়ে নিব। না 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 দোস্ত। আচ্ছা ভুল করছো যা হইছে অন ভাবিরা মোবাইল ফেরত দেয়, সরি কর। ভাবি এক্সকিউজ মি, সরি আমি ভাবি আমি সরি। আচ্ছা ঠিক আছে আস্তে দেখাবো যা। ছিনতাইকারী? আমি এতদিন ছিনতাইকারীর সাথে প্রেম করছি। আমি ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য এই নাটকটা করলাম। তুই কোনো কাজ কারবার করিস না, এত টাকা পয়সা তোর কাছ থেকে আসে কেন? এই যে ভালো ভালো জামা কাপড় পরিস, আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাস, তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। একটা ছিনতাইকারীর সাথে আমি সম্পর্ক রাখবো না। ব্রেকআপ। রোমানা হাই হাই ভাই আপনি এখানে? ভাই কোনখানে থাকুন তাহলে? আপনি তো ওইখানে থাকার কথা। ওইখানে কোনখানে? আপনার গার্লফ্রেন্ড তো দেখতে আইছি, পাত্রপক্ষ দেখতে আসছে। এই জন্যই তো আমার ফোন ধরতেছে না। আমি বেঁচে থাকতে রোমানার অন্য কোথাও বিয়ে হতে পারে না, অসম্ভব। পাত্রী আমার অনেক পছন্দ হয়েছে। আপনি যদি আপত্তি না থাকে আমি আর দেরি করতে চাই না, আজই বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। অসম্ভব। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না। আপনি তো রাই গেছেন কেন? আপনি কে? আমি জিন, আমি ভূত। এই বাড়িতে যদি বিয়ে করস আমি তোকে প্রত্যেকটার ঘাড় মটকায় রক্ত চুষে চুষে খাবো। এই বেয়াদবের বাচ্চা, এই তুই কে রে? আপনি আপনার যেই মেয়েকে বিয়ে দিচ্ছেন আমি তার প্রেমিক। শিমু, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার কথাটা শোনো। না কোনো কথা শুনবো না, আগে এই বিয়ে বন্ধ হইতে হবে। আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়ে করতে পারবো না। বিয়া ভাঙ্গা দিছে, ঝামেলা শেষ। এখন তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলো। আপনার বলো কেন? গাধার বাচ্চা, বিয়ে আমার না, আমার বড় বোনের। আল্লাহ রোমানা আমি আবার ভুল করে ফেলাইছি। আপা আমারে মাফ করে দেন, আন্টি আমারে মাফ করে দেন। তোর মতো বেয়াদব ছেলেকে মাফ করব? কোনোদিনও মাফ করব না। আজকে তোরে কুপাইয়া আমি কুটি কুটি করব। দাঁড়া। আন্টি আপনি আমাকে মারেন, কাটেন, কোপান, আমার মতো বড়দের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আবু, তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি বন্ধ করো তো। তোমার বিয়ে ভাঙছে, হাত পা তো ভেঙে যায় না। তাও তোর কারণে বিয়েটা ভেঙে গেল। আমার কারণে বিয়ে ভাঙছে মানে? যে ছেলেটা এসে আমার বিয়ে ভাঙছে সে কে? তোর বয়ফ্রেন্ড না আমার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড। নিজের যখন বিয়ের বয়স ছিল তখন তো বিয়ে করো নাই। ওই বিদেশি ছেলের সাথে প্রেম করতা, ওই ছেলের আশায় আশায় বসে বসে বয়সটা বাড়ায় ফেলতো। তোমার নিজের বয়ফ্রেন্ড যখন বিয়ে করে নাই, অন্য ছেলে এরকম বয়স্ক মেয়ে কেন বিয়ে করবে? তুই আসলে আমার বোন না, তুই একটা হারামি, তুই একটা কুটনি, তুই একটা ডাইনি। তোমার বড় মেয়ে কি বলছে জানো? আমার জন্য নাকি তার বিয়ে ভাঙছে। তুমি বলো আমার জন্য বিয়ে ভাঙছে? হ্যাঁ, তোর কারণে বিয়েটা ভেঙেছে। তোর কারণে রুমার বিয়ে ভেঙেছে। পাত্রের ব্যবস্থা তোকেই করতে হবে। কিন্তু আমি যাকে ঠিক করবো তাকে কিন্তু বিয়ে করতে হবে। অবশ্যই, তবে বয়স্ক পাত্র হলে চলবে না, কচি পাত্র। কচি ম্যানেজ করতেছে। রোমানা তুমি কোথায়? তুমি আমাকে ফোন দিছো, আমি চলে আসছি। ধরে ধরে আজকে আমার শেষ। কি ধর কি? ধর দেখি। এই। এই যে কোন ওমা, তুমি আমি আসতে বলছি, ছাড়ো। কি? এই ফাজিলের বাচ্চাটাকে তুই আসতে বলেছিস? তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রোমানা। আমি যা বলবো তাই করবা? অবশ্যই করব। আমার বড় বোনকে বিয়ে করতে হবে। এসব তুমি কি বলতেছো রোমানা? আমার বড় বোনের বিয়ে ভাঙছো, সেজন্য আমার বড় বোনকে তোমারই বিয়ে করতে হবে। রোমানা এমন কথা বলো না, আমি মরে যাব, বরবাদ হয়ে যাব। তুমি কিন্তু আমাকে কথা দিছো, আমি যা যা বলবো তা তাই করবা। তাছাড়া উনি কি আমাকে বিয়ে করবে? আপা, শিমুলকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, আমি তো এক পায়ে খাড়া, রাজি। কিন্তু তোমার মা কি আমার মতো এরকম ফালতু বেকার ভাদাইমা ছেলের কাছে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে দিবে? কেন বিয়ে দেবো না? আমি রাজি। তোমার না ডাক্তার কাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার কার বিয়ে পড়াতে হবে বলুন? ওরে জোর করে ধরো। না না আসো, আসো, আসো। কোথায় যাবো? শিমুলের বাসায়। ও কালকে তোমাকে বিয়ে না করে পালা গেছে না? আমিও ছাড়ার পাত্রী না, ওরে বাসায় গিয়ে ধরবো। আমি ঠিক করেছি তোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করবো না। আমি তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করি, আর বিয়ের পর তুই আমার স্বামীকে নিয়ে টানাটানি কর।
না না বাবা, আমি একা আছি, খুব ভালো আছি। সত্যিকারের ভালোবাসা এখনকার যুগে পাওয়াই যায় না, তার মধ্যে এই ছেলেটা তোকে অনেক ভালোবাসে। যা বোন, তুই ওকে আপন করে নে। যা, ছিলে তেরা জিন্দেগি। আমার কি হবে? আমার কি বিয়ে হবে না? আমি এখন তোমাকে যে কথাটা বলবো, তুমি কিন্তু তোমার বান্ধবী রোমানাকে এই কথা বলতে পারবো না। আমার কথা তো যে কথা বলবো না। এটা আমি কি দেখলাম? কি দেখলাম মানে? দুইটা মানুষ একসাথে বসে কথা বলতেছে, সেটা দেখলাম। চুপ কর। কথা বলার জন্য কি বাইরে জায়গা নাই? বাসায় নিয়ে এসে কথা বলতে হবে? আমি তো তোর বয়ফ্রেন্ডকে অনেকবার বলেছি যেন আমরা বাইরে কথা বলি, সেই তো আমাকে জোর করে বাসায় নিয়ে আসছে। আমার বান্ধবীর সাথে তো নিরিবিলি কি কথা? বল বল আমাকে। বলতেছি আমি তোমার বড় বোনকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তার সাথে আমার যে কথা হবে তোকে যেন না বলি। কি? আমাকে বলতে নিষেধ করছে? আরে বাবা, ও যদি তোমাকে বলে দেয় যে আমি তাকে বলছি তোমাকে বোঝানোর জন্য, তাহলে তো তুমি আবার অন্যটা বুঝবা যে ঘরের কথা পরে জানলো কেমনে। আমি আসলাম তোর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে, কিন্তু এখন এসে যেটা দেখলাম, রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথা বলবো না। আমি তোমাকে মিনিটে মিনিটে ফোন দিব। কিসে কল করবি? মোবাইলে না? মোবাইল সিম সহ আমি আমার কাজের বরে দিয়ে দিব। রোমানা, এখন তোর ম্যাডামরে ফোনটা দে, কথা কম কর। এই কাজের বড় বাচ্চা, কথা বলছ না কেন? শিমুলের বাচ্চা, কাজের বোন, আমার মার সাথে কথা বলছিলাম। কি তোমার মা ছিল? তোমার মোবাইল আর সিম তুমি তোমার কাজের বউকে দিয়ে দিবা? আমি যখন ফোন দিছি তখন ধরছে তোমার আম্মা। আমি কিভাবে বুঝবো যে ওটা তোমার আম্মা? আমি ভাবছি যে ওটা তোমার কাজের বউ। এখন তুই আমার সাথে আমার বাসায় যাবি, বাসায় গিয়ে মায়ের পা ধরে মাছ চাবি। আন্টি, আমি ভুল করছি, আমার ভুল তো ক্ষমার অযোগ্য। আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি শাস্তি দেন, আমি মাথা পেতে নিব। আপনার কি মন ভরছে নাকি আরো মারবেন? দা দিয়ে নাক পড়া পর্যন্ত আমার মন করবে না। না, এই মশা মেরে আমার হাত তো আমি নষ্ট করবো না। তোর জন্য তার মনের মধ্যে কত প্রেম, সে সত্যিকারের প্রেমিক। এমন প্রেমিক পুরুষকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়। কিন্তু মা তো কোনোভাবেই শিমুলকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিবে না। ওই বেয়াদব ছেলের সাথে আমি কখনো তোকে বিয়ে দেবো না, কোনোদিন আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। কাল সকালে তুই শিমুলের কাছে চলে যাবি, ঠিক আছে? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হলে কি হবে? এক সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলতে পারি নাই। এজন্য আমার বন্ধুরা বলছে আমি যদি মদ খাই তাহলে তোমাকে ভুলতে পারবো। তার মানে কি তুমি আমাকে ভুলে যেতে চাইছো? ভুলে যাবো না, কি করবো? তুমি তোমার সাথে ব্রেকআপ করছো, তোমার মা আমার সাথে ব্রেকআপ করছে। আমি তোমার কাছে একবারে চলে এসেছি। সত্যি বলতেছে রোমানা? এই জন্মে আমাদের মিলন হয়নি তো কি হয়েছে? পরের জন্মে আমাদের মিলন হবে। তুমি আমার সাথে মরবা না? ঠিক আছে, তোমার মরা লাগবে না, আমি নিজেই সুইসাইড করব। আমি তোমার আগে মরবো, তোমার আগে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরবো। কিন্তু আমি ছাদ থেকে লাফ দেওয়ার সাহস রাখি না, এই জন্য তুমি আমার পেছন থেকে একটা ধাক্কা দিবা, ঠিক আছে? আজকে ধাক্কা দিও। একজন আমার বলছিল আমি যারা ভালোবাসি তারা নাকি বিয়ে করতে পারবো না। কে বলছে এই কথা? আমার এক্স গার্লফ্রেন্ড বলছে। তুই আমার আগে প্রেম করতি? এই, তুই না বলছিস আমি তোর ফার্স্ট গার্লফ্রেন্ড, ফার্স্ট লাভ? খুশি ঠেলায় বলে বলাইছি, ভুল করে বলাইছি। তোরে আমি ডিভোর্স দিব শালা। এই বাসর রাতে তোরে আমি দাফন দিব। না। আম্মা, আম্মা, বাবা।